আজকে আপনাদের সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার এবছরের ভর্তি বিজ্ঞপ্তি 2025 এবং 26-এর সকল খুঁটিনাটি তথ্য নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এবছর কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইউনিট ভিত্তিক জিপিএস যোগ্যতা কিছু কিছু ইউনিটে বাড়ানো হয়েছে, আবার কিছু কিছু ইউনিটে জিপিএস যোগ্যতা কিন্তু কমানো হয়েছে। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা এবছরে পরীক্ষা দিবেন সায়েন্স আর্টস কমার্সের, আশা করি ভিডিওটা দেখলে কবে আপনাকে আবেদন করতে হবে, ভর্তি পরীক্ষার মান বন্টন কেমন হবে, আবেদন যোগ্যতা সহ ভর্তি বিজ্ঞপ্তির A to Z সম্পর্কে এই ভিডিওতে কিন্তু আলোচনা করব। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সম্পর্কে এতটুকুই বলবো, আমি নিজেই যেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এখন প্রফেশনাল মাস্টার্সে পড়াশোনা করতেছি, তো আপনাকে এটাই বলতে পারি, যেহেতু আমার এখন নিজের ক্যাম্পাস হয়েছে হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তো আপনি যদি এই ক্যাম্পাসে পড়াশোনা করতে চান অবশ্যই আপনাকে এখানে ভালো একটা প্রস্তুতি অবশ্যই নিতে হবে। কারণ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে প্রত্যেকটা ইউনিটে কিন্তু প্রচুর পরিমাণে এখানে কম্পিটিশন হয়। এই কম্পিটিশনে টিকতে গেলে আপনাকে অবশ্যই ভালো করে প্রিপারেশন নিতে হবে। এবং এখানে চান্স পেলে এখানকার ক্যাম্পাসটা যেমন অনেক সুন্দর, পাশাপাশি এখানে পড়াশোনার মানও কিন্তু অনেক ভালো। তো ভালো একটা ক্যাম্পাসে ভালো পরিবেশে যদি পড়াশোনা করতে চান, আপনার জন্য পারফেক্ট একটা জায়গা হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এবছরে টোটাল সিট সংখ্যা আছে 1844টি, এবং এখানে কিন্তু ছেলে এবং মেয়ে সমান অনুপাতে ভর্তি নেওয়া হয়। এবছরে আবেদন যোগ্যতা হলো এসএসসি 2022 অথবা 2023 এবং এইচএসসি 2024 অথবা 25-এর ব্যাচের শিক্ষার্থী হলে আপনি আবেদন করতে পারবেন। তার মানে ফার্স্ট টাইমার শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবেন, সেকেন্ড টাইমার শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবেন, এবং সেকেন্ড টাইমের শিক্ষার্থীদের কিন্তু কোনো ধরনের বার কাটা হয় না। আবেদন যোগ্যতা হলো A ইউনিট এবং এই D ইউনিট, এই A এবং D শুধুমাত্র সায়েন্সের শিক্ষার্থীদের জন্য, আর বাদ বাকি ইউনিটগুলোতে কিন্তু সায়েন্স আর্টস কমার্স সকলে পরীক্ষা দিতে পারবেন। এই ইউনিটের ক্ষেত্রে জিপিএস যোগ্যতা হলো এসএসসিতে 4 পয়েন্ট, এইচএসসিতে 4 পয়েন্ট, এবং দুইটা জিপিএস যোগ করে যদি 8.50 হয় আপনি এখানে আবেদন করতে পারবেন। তবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে ন্যূনতম আপনার বি গ্রেড কিন্তু থাকতে হবে। বি ইউনিট এখানে মিলে 3.50 করে এসএসসি এবং এইচএসসিতে, এবং বিজ্ঞানের ক্ষেত্রে টোটাল লাগবে 8.50, মানবিক এবং বাণিজ্য শিক্ষার্থীদের ক্ষেত্রে টোটাল 7.50 হলে আবেদন করতে পারবেন। তবে ইংলিশে আপনার ন্যূনতম বি গ্রেড কিন্তু থাকতে হবে। সি ইউনিট এখানেও 3.50 করে, বিজ্ঞানের ক্ষেত্রে টোটাল 8 পয়েন্ট, মানবিক এবং বাণিজ্যের ক্ষেত্রে টোটাল 7.50 হলে এখানে আবেদন করা যাবে। তবে ইংলিশে অবশ্যই আপনার বি গ্রেড থাকতে হবে। C1 ইউনিটের ক্ষেত্রেও 3.50 করে, টোটাল 7.50 হলে সায়েন্স আর্টস কমার্স সকলেই এই জিপি নিয়ে C1 ইউনিটে আবেদন করতে পারবেন। আর ডি ইউনিটের ক্ষেত্রে 4 পয়েন্ট করে লাগবে, এবং টোটাল 9 পয়েন্ট হলে সায়েন্সের শিক্ষার্থীরা এখানে আবেদন করতে পারবেন। তবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে অবশ্যই আপনার ন্যূনতম বি গ্রেড থাকতে হবে। ই ইউনিট এখানে 4 পয়েন্ট করে লাগবে, এবং এইচএসসিতে 3.50, বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য টোটাল 8 পয়েন্ট হলে এখানে আবেদন করা যাবে। আইবি ইউনিট, এই আইবি ইউনিটের পরীক্ষা কিন্তু সকলগুলো ইংলিশ, বাংলা বাদে বাদবাকি সবগুলো ইংলিশ ভার্সনে হবে, সেক্ষেত্রে 3.50 করে লাগবে, এবং টোটাল 8 পয়েন্ট হলে এখানে আবেদন করা যাবে। অর্থাৎ এখানে কিন্তু জিপিএস যোগ্যতা এখানে কিন্তু কমানো হয়েছে। এর আগের বছর কিন্তু 4.25 করে ছিল, সেখানে কমিয়ে 3.75 করে কিন্তু করা হয়েছে। এটা হলো সায়েন্সের জন্য। আর মানবিক এবং বাণিজ্যের ক্ষেত্রে 3.50 করে, টোটাল 7.50 করে হলে এই আইবি ইউনিটে কিন্তু আপনি পরীক্ষা দিতে পারবেন। ভর্তি পরীক্ষা যে অনুষ্ঠিত হবে সেটা 80 নম্বরে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে, সময় দেওয়া হবে 1 ঘন্টা। তবে 5 মিনিট দেওয়া হলো ওয়েমার পড়ার জন্য, আর 55 মিনিটে আপনার এই 80টা এমসিকিউ কিন্তু আপনাকে সলভ করতে হবে। এখানে পাস মার্ক হলো 36, অর্থাৎ 80-র ভিতরে 36 আপনাকে পাস করতে হবে। আর জিপিএ থেকে 20 মার্ক নেওয়া হয়, এসএসসি জিপিএর সাথে 1.5 গুণ, এইচএসসি জিপিএর সাথে 2.5 গুণ করে 20 মার্ক নেওয়া হবে জিপিএ থেকে। তার মানে 80 মার্কের পরীক্ষা, 20 মার্ক জিপিএ, টোটাল 100 মার্কের উপরে কিন্তু আপনার মেধা তালিকা প্রদান করা হবে। নেগেটিভ মার্কিং আছে, একটা ভুল দেখালে 0.20 করে কেটে নেওয়া হবে। কোনো ইউনিটে আপনি কোনো ধরনের ক্যালকুলেটর ইউজ করতে পারবেন না। এবং ভর্তি পরীক্ষা কিন্তু আপনাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসেই আপনাকে পরীক্ষা দিতে হবে। যেহেতু এটা ঢাকার সাভারে অবস্থিত, এই ক্যাম্পাসে এসে কিন্তু আপনাকে পরীক্ষায় কিন্তু বসতে হবে, এবং পরীক্ষাগুলো মিলি শিফট ভিত্তিক হয়ে থাকে। এবার আমরা মিলি প্রত্যেকটা ইউনিট ভিত্তিক মানদণ্ড নিয়ে আলোচনা করবো। এ ইউনিট এটা মিললে হলো গাণিতিক পদার্থবিজ্ঞান বা আইটি ইউনিট। এক্ষেত্রে বাংলা থেকে 3, ইংলিশ থেকে 3, ম্যাথ থেকে 22, ফিজিক্স থেকে 22, কেমিস্ট্রি থেকে 22 এবং আইসিটি থেকে 8 মার্কের প্রশ্ন আসবে। বি ইউনিট এটা সামাজিক বিজ্ঞানের যে সাবজেক্ট, সেই সাবজেক্টগুলো নিয়ে গঠিত। এক্ষেত্রে বাংলা থেকে 20, ইংলিশ থেকে 20, জেনারেল ম্যাথ থেকে 20, জিকে থেকে 15, যৌক্তিক বিশ্লেষণ থেকে 5 মার্কের প্রশ্ন আসবে। সি ইউনিট এটা হলো কলা, মানবিক, আইন, তুলনামূলক সাহিত্য এবং সংস্কৃতি ইনস্টিটিউট। এক্ষেত্রে বাংলা থেকে 20, ইংলিশ থেকে 20, জিকে এবং বিভাগ রিলেটেড সাবজেক্ট থেকে 40 মার্কের প্রশ্ন আসবে। C1 ইউনিট এটা হলো চারুকলা এবং নাট্যতত্ত্ব। এক্ষেত্রে বাংলা থেকে 20,
ইংলিশ থেকে 10, জিকে থেকে 20, বিভাগ রিলেটেড সাবজেক্ট থেকে 40 মার্কের প্রশ্ন আসবে। তবে সি1 ইউনিটে এই পরীক্ষার পাশাপাশি আপনাকে 20 মার্কের ব্যবহারিক পরীক্ষা কিন্তু দিতে হবে। ডি ইউনিট এটা হলো জীববিজ্ঞান অনুষদ, এক্ষেত্রে বাংলা থেকে 4, ইংলিশ থেকে 4, আইকিউ বা বুদ্ধিমত্তা থেকে 4, কেমিস্ট্রি থেকে 24, বায়োলজি থেকে 44 মার্কের কিন্তু প্রশ্ন আসবে। ই ইউনিট এটা হলো কমার্সের সাবজেক্টে গঠিত। সো কমার্সের শিক্ষার্থীরা যদি এখানে পরীক্ষা দেয় সেক্ষেত্রে বাংলা থেকে 20, ইংলিশ থেকে 20, হিসাব বিজ্ঞান থেকে 20, ম্যানেজমেন্ট থেকে 20 মার্কের প্রশ্ন আসবে। আর এখানে যেহেতু সায়েন্সের শিক্ষার্থী অর্থাৎ বিজ্ঞানের শিক্ষার্থী এখানে পরীক্ষা দিতে পারবে, পাশাপাশি এখানে যেহেতু মানবিকের শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবে, সেক্ষেত্রে বিজ্ঞান এবং মানবিকের শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রশ্ন আসবে বাংলা থেকে 20, ইংলিশ থেকে 20, ম্যাথ এবং অ্যানালিটিক্যাল এবিলিটি থেকে আসবে 20 মার্কের প্রশ্ন, আর বাণিজ্য রিলেটেড জিকে থেকে 20 মার্কের প্রশ্ন আসবে। আইবিএতে যারা পরীক্ষা দেবে সেক্ষেত্রে বাংলা থেকে 5, ইংলিশ থেকে 30, আর ম্যাথমেটিক্যাল এবং আইকিউ থেকে আসবে 30, সাম্প্রতিক এবং বিশ্লেষণমূলক বিষয় থেকে 15 মার্কের এমসিকিউ, টোটাল 80 মার্কের কিন্তু এখান থেকে এমসিকিউ পরীক্ষার প্রশ্ন আসবে। তো এখন মিলে আলোচনা করব যে প্রত্যেকটা আপনি যখন চান্স পাবেন, চান্স পাওয়ার পরে আপনি কোনো সাবজেক্ট নেওয়ার ক্ষেত্রে কিছু কিছু শর্ত আপনাকে স্যাটিসফাই করতে হবে। সো শর্তগুলো এক নজর করে দেখে নেন। যদি আমি একটু করে বলে দিই, যেমন এই ইউনিটে যদি ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পান সেক্ষেত্রে গণিত সাবজেক্টটা পড়ার জন্য আপনাকে অবশ্যই এইচএসসিতে আপনার গণিতে এ গ্রেড থাকতে হবে, আর অবশ্যই ভর্তি পরীক্ষা আপনাকে গণিতে উত্তর করতে হবে এবং সেক্ষেত্রে আপনাকে 50% মার্ক পেতে হবে। পরিসংখ্যান এবং উৎপাদ বিজ্ঞান অর্থাৎ অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক এবং ডাটা সায়েন্স নিয়ে যদি পড়তে চান সেক্ষেত্রে আপনাকে এইচএসসি পরীক্ষায় গণিত অথবা পরিসংখ্যানে আপনাকে এ গ্রেড থাকতে হবে। আপনি রসায়ন সাবজেক্ট নিয়ে যদি পড়তে চান সেক্ষেত্রে আপনার এইচএসসি পরীক্ষায় রসায়নে এ গ্রেড থাকতে হবে, গণিতে আপনাকে এ মাইনাস অবশ্যই থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় রসায়নে আপনাকে 60% মার্ক অবশ্যই পেতে হবে। আপনি যদি ফিজিক্স নিয়ে পড়তে চান সেক্ষেত্রে এইচএসসি পরীক্ষায় পদার্থ এবং গণিতে আপনাকে এ মাইনাস অবশ্যই থাকতে হবে। আপনি যদি ভূতাত্ত্বিক বিজ্ঞান নিয়ে পড়তে চান সেক্ষেত্রে পদার্থ, রসায়ন, গণিতে আপনাকে এ গ্রেড অবশ্যই এইচএসসি পরীক্ষা থাকতে হবে। আপনি যদি সিএসসি সাবজেক্ট নিয়ে পড়তে চান সেক্ষেত্রে গণিত পদার্থতে আপনার এইচএসসি পরীক্ষা অবশ্যই এ প্লাস থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় গণিত এবং পদার্থতে আপনাকে পৃথকভাবে 60% মার্ক পেতে হবে। আপনি যদি পরিবেশ বিজ্ঞান নিয়ে পড়তে চান সেক্ষেত্রে এইচএসসি পরীক্ষায় রসায়ন, পদার্থ, গণিত, জীববিজ্ঞানে পৃথকভাবে আপনাকে ন্যূনতম এ মাইনাস থাকতে হবে। আপনি যদি আইটি সাবজেক্ট নিয়ে পড়তে চান সেক্ষেত্রে এইচএসসি পরীক্ষায় গণিত পদার্থতে আপনাকে এ গ্রেড অবশ্যই ন্যূনতম থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় গণিত পদার্থতে আপনাকে 60% মার্ক পেতে হবে। এভাবে বি ইউনিটের জন্য আলাদাভাবে প্রত্যেকটা শর্ত দেওয়া আছে, একবার করে দেখে নেবেন। আপনি যদি সি ইউনিটে দেখেন সি ইউনিটেও আলাদাভাবে শর্তগুলো দেওয়া আছে, কী কী সাবজেক্ট আছে সেই সাবজেক্টের এইচএসসির কী কী শর্ত, ভর্তি পরীক্ষায় কী কী শর্ত দেওয়া আছে একবার করে দেখে নেবেন। সি1 ইউনিটের ক্ষেত্রে কী কী শর্ত আছে শর্তগুলো এক নজর করে অবশ্যই দেখে নেবেন। তারপর যদি আলোচনা করি ডি ইউনিট নিয়ে, এই ডি ইউনিটের ক্ষেত্রে আপনি যদি উদ্ভিদ বিজ্ঞান সাবজেক্ট নিয়ে পড়তে চান সেক্ষেত্রে এইচএসসিতে আপনার জীববিজ্ঞানের ন্যূনতম এ মাইনাস থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় উদ্ভিদ বিজ্ঞানের ন্যূনতম আপনাকে 50% মার্ক তুলতে হবে। আপনি যদি জিওলজি সাবজেক্ট নিয়ে পড়তে চান সেক্ষেত্রে এইচএসসি পরীক্ষায় ন্যূনতম আপনাকে বায়োলজিতে এ গ্রেড থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় আপনি প্রাণীবিজ্ঞান থেকে 22 মার্কের যে প্রশ্ন আসবে সেখানে আপনাকে 50% মার্ক অর্থাৎ 11 মার্ক আপনাকে অবশ্যই ন্যূনতম পেতে হবে। আপনি যদি ফার্মেসি সাবজেক্ট নিয়ে পড়তে চান সেক্ষেত্রে এইচএসসি পরীক্ষায় রসায়ন, জীববিজ্ঞানে পৃথকভাবে আপনাকে এ গ্রেড থাকতে হবে, পদার্থ এবং গণিতে আপনাকে এ মাইনাস অবশ্যই থাকতে হবে, আর ভর্তি পরীক্ষায় রসায়ন এবং জীববিজ্ঞানে পৃথকভাবে 50% মার্ক পেতে হবে। এগুলো হলো চান্স পাওয়ার পরে যখন আপনি সাবজেক্ট নিতে যাবেন তখন কিন্তু এই শর্তগুলো আলাদাভাবে দেওয়া আছে। সো শর্তগুলো একবার করে দেখে নেবেন। ই ইউনিটের ক্ষেত্রে কী কী শর্ত আছে এইচএসসিতে সেই শর্তগুলো দেখে নেবেন। আপনি যদি আইবি ইউনিটে পড়তে চান সেক্ষেত্রে কী কী শর্ত আছে শর্তগুলো কিন্তু এক নজর করে অবশ্যই দেখে নেবেন। এই শর্তগুলো মেনলি যখন আপনি চান্স পাবেন, চান্স পাওয়ার পর সাবজেক্ট পাওয়ার ক্ষেত্রে এই শর্তগুলো কিন্তু আপনাকে স্যাটিসফাই করতে হবে। এখন মিলে আলোচনা করব আবেদন আপনাকে কবে করতে হবে। তা আবেদনটা কবে থেকে শুরু হচ্ছে? আবেদন শুরু হচ্ছে হলো 23 নভেম্বর থেকে, আবেদন শেষ হবে হলো ডিসেম্বরের 7 তারিখে আবেদন শেষ হয়ে যাবে। এর ভিতরে আপনাকে অবশ্যই অনলাইনে কিন্তু আবেদনটা করতে হবে এবং অনলাইনে যখন আবেদন করবেন সেক্ষেত্রে হলো এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাকে আবেদনটা করতে হবে এবং সেক্ষেত্রে এ বি সি ডি ইউনিটের ক্ষেত্রে 800 টাকা, ইউনিটের ক্ষেত্রে 700 টাকা, সি1 আইবি ইউনিট এই প্রত্যেকটা ইউনিটে আলাদাভাবে আবেদন ফি হলো 600 টাকা। আর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 21 তারিখ থেকে শুরু করে আপনার 31শে ডিসেম্বর, ডিসেম্বরের 21 তারিখ থেকে শুরু করে ডিসেম্বরের 31শে ডিসেম্বরের ভিতরে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। তবে যে অফ ডেতেগুলোতে সাধারণত পরীক্ষা হয় না বা কোনো যদি ছুটির দিন থাকে, যেমন 23 তারিখে সরস্বতী পূজা আছে, সো সেদিন পরীক্ষা হবে না। বাদবাকি যে ডেটগুলো আছে সেই বাদবাকি ডেটগুলোতে কিন্তু আপনাদের পরীক্ষাটা কিন্তু অনুষ্ঠিত হবে। তো যেহেতু পরীক্ষার ডেট দিয়ে দিছে, সার্কুলার দিয়ে দিছে, এখন আর সময় নষ্ট করার কোনো সুযোগ নাই। তো যারা চাচ্ছেন এখন ভালো করে প্রিপারেশন নেওয়ার জন্য তারা অবশ্যই এখন
ভালো করে প্রিপারেশন নেয়। কারণ এই বছরে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সকল শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবে না, কিছু কিছু ইউনিটে যেহেতু জিপিএ যোগ্যতা বাড়াইছে, তো যারা যারা আপনারা পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন তাদের কিন্তু এই বছর চান্স পাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি থাকবে, কারণ কম্পিটিশন তুলনামূলক আগের বছর থেকে এই বছর কিন্তু একটু তুলনামূলক কম হবে। এই জন্য আপনি যদি পরীক্ষা দিয়ে চান্স পেতে চান অবশ্যই আপনার উচিত হলো ভালো করে প্রিপারেশন নেওয়া। তো যারা চাচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটের ভালো একটা প্রিপারেশন নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটে ভালো ভালো সাবজেক্টে পড়াশোনা করা, তারা চাইলে ভার্সিটি কক গুচ্ছ টার্গেট কোর্সে ভর্তি হতে পারেন। এখানে ভর্তি হলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটের আপনার প্রিপারেশন হয়ে যাবে। এটার কোর্স ফি যদিও 2000 টাকা, তবে এখন আমরা ডিসকাউন্টে ভর্তি নিচ্ছি। এখন ভর্তি হলে আপনি 500 টাকা ডিসকাউন্টে 1500 টাকায় ভর্তি হতে পারবেন। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 1500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করে নেওয়া হবে। এবং এখানে ভর্তি হলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটের যেমন প্রিপারেশন হবে, পাশাপাশি গুচ্ছর প্রস্তুতি হবে, কৃষিগুচ্ছর প্রস্তুতি। একটা কোর্সে ভর্তি হলে অনলাইনে ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ক্লাস করে আপনি শতভাগ প্রস্তুতি নিতে পারবেন। আমাদের জিকে কোর্স আছে, এটা কোর্স ফি 1000 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 1000 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি করে নেওয়া হবে। আমাদের এক্সাম ব্যাচও আছে, বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য আলাদা আলাদা এক্সাম ব্যাচ আছে। কোর্স ফি 500 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি করে নেওয়া হবে। তো এই হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত A to Z আপনাদের সাথে আলোচনা করলাম। তারপর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্ন করে ফেলবেন, আমি চেষ্টা করবো আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার জন্য। এবং আর কোন কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তির তথ্য আপনার জানা প্রয়োজন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। সকলে ভালো করে পড়াশোনা করবেন, ভালো একটা প্রিপারেশনই পারে আপনাকে চান্স পাই দিতে, আপনার স্বপ্ন পূরণ করতে, আপনার বাবা মার মুখে হাসি ফোটাইতে। সকলের জন্য অনেক অনেক শুভকামনা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।